ব্লগটা হবে ফারদিন ভাই রিসেপশনের ব্লগ। তো আসসালামু আলাইকুম গাইস, আমি আমার ব্লগটা শুরু করে ফেললাম। চলে গেলাম একটু ভাবিকে দেখতে, আর গিয়ে দেখলাম সাইদা বাবু ওর জায়গাটাও দখল করে নিয়েছে। ভাবলাম যে চলো গিয়ে পেট পুজোটা সারা যাক, বাট ওখানে গিয়ে দেখলাম মানুষ অনেক ভিড় করে খাচ্ছে, তাই ভাবলাম চলো একটু স্ট্যাটাস খাওয়া যায়। এখানে এসে দেখলাম বরের চাচারাই খেয়ে ফাটিয়ে দিচ্ছে। ধরনের আইটেমস ছিল 10-12 রকম, স্টল ছিল, তাই একটু একটু করে সবকটা আমরা ট্রাই করলাম। বেশ সবকটাই ভালো ছিল। দুরি কাবাব খাওয়ার পর তারপরে চলে গেলাম একটু শর্মাই কাবাব খেতে, বাট ওখানে এসে দেখলাম দাদারা এখনো পর্যন্ত শর্মাই কাবাবটা রেডি করতে পারিনি। সামিন্দ হচ্ছে বরের চাচা, দেখো আমার ক্যামেরা দেখে নুকাচ্ছে কেন, এত খাচ্ছে, ওনার পেটটি তো পুরো ফেটে যাবে আমার মনে হচ্ছিল। টিম গলির দিকে দাঁড়িয়েছে, ওরা তো পুরো কাবাবটাই গিলে খেয়ে নেবো মাথা মারছে। খাওয়া দাওয়া হলো, চলো যাওয়া যাক আর ভাইয়ের কাছে। দেখলাম ভাই আর ভাবি খুব লুক মেরে দাঁড়িয়ে আছে, ভাই একটু বিজি আছে কেন অনেক কটা গেস্ট ছিল যেহেতু। আমরাও কিছু ভাইয়ের সাথে ফটো নিয়ে নিলাম, ভাই কিছু ভাবির সাথে পোজ দিয়ে দিল, কেন কেউ শুট হচ্ছিল, বেশ ভালো লাগলো। ফারদিল ভাই তো অনেকই খুশি ছিল। তারপর আমার কিছু পুচকে সাবস্ক্রাইবারদের সাথে দেখালো, তোমাদের হাই করছে। পরে ভাই আর ভাবি বসে গেল খেতে, বেশ ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দুজনকে খুব সুন্দর লাগছিল। তোমরা দুজনের জন্য দোয়া করো, সংসারটা আল্লাহর রহমতে বেশ ভালোভাবে কাটে। তারপরে ফারদিল ভাইকে রেডি করে নিলাম, যেহেতু শ্বশুর বাড়ি যাওয়ার টাইম এসে গেছে। দোয়া দিলাম, দোয়া দিয়ে বললাম ফারদিল ভাই যা ভালোভাবে থাকিস। একটু দুঃখ হচ্ছিল তাই ওকে ধরে একটু কান্নাকাটি করলাম। না গাইস, এটা একটু নাটক করছিলাম, ড্রামা। তো চলো তোমরা ফারদিল ভাইয়ের জন্য একটু বেশি বেশি করে দোয়া করো, যেন ওদের দুজনের সংসার ভালোভাবে হয়। আর গলাটা শুনে বুঝতেই পারছো গলাটার অবস্থা খারাপ, কেন অনেক কটা বিয়ে বাড়ি খাচ্ছে তো তাই জন্য। তো চলো টাটা, আসসালামু আলাইকুম। নেক্সট ব্লগ আবার দেখা হচ্ছে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে নাও গাইস।